এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আছেন রিপোর্টার শাকির আহমেদ। সবশেষ জানতে সরাসরি যাচ্ছি তার কাছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু হল সংসদ নির্বাচনের প্রচারণা কিন্তু অল্প কিছুক্ষণ পরেই শেষ হতে যাচ্ছে। প্রার্থীরা কিন্তু শেষ সময়টুকু হাতছাড়া করতে নারাজ। তারা কিন্তু আবাসিক হলগুলো এবং বিশ্ববিদ্যালয়ের যে আড্ডার স্থলগুলো টিএসসি সহ বিভিন্ন জায়গায় কিন্তু শিক্ষার্থীদের কাছে তাদের পক্ষে সমর্থন চাইছেন এবং শেষ সময়ে তাদের যে নানা প্রতিশ্রুতি এবং ইশতেহার সেগুলো শিক্ষার্থীদের হাতে, সেগুলোর হ্যান্ডবিল এবং সেগুলোর লিফলেট কিন্তু তারা তুলে দিচ্ছেন এবং বলছেন যে তারা যদি নির্বাচিত হতে পারেন সেক্ষেত্রে ঢাকা বিশ্ববিদ্যালয়কে একটি আধুনিক এবং গবেষণাধর্মী শিক্ষা প্রতিষ্ঠানে রূপান্তরের তাদের যে প্রয়াস বা তাদের যে প্রতিশ্রুতি সেটি তারা ভোটারদের অর্থাৎ শিক্ষার্থীদেরকে জানাচ্ছেন। পাশাপাশি তারা কিন্তু শিক্ষার্থীদের যে মৌলিক সমস্যাগুলো অর্থাৎ আবাসন থেকে শুরু করে মানসম্মত খাবারের সংকট সবগুলো মৌলিক সমস্যা নিয়ে তারা কিন্তু তাদের যে সুনির্দিষ্ট প্রতিশ্রুতি সেই প্রতিশ্রুতিগুলোও কিন্তু খুব জোরালোভাবে শিক্ষার্থীদের সামনে তুলে ধরছেন। পাশাপাশি শিক্ষার্থীরাও কিন্তু বলছেন যে আগামী 9 সেপ্টেম্বর অর্থাৎ আগামী পরশুদিন কিন্তু তারা তাদের যে পছন্দের প্রার্থী বেছে নেবেন এবং কী ধরনের প্রার্থী বেছে নেবেন সেটির উত্তরে শিক্ষার্থীরা কিন্তু বলছেন যে এই মৌলিক সমস্যাগুলো সমাধান করে শিক্ষার্থীদের অধিকার আদায়ের সক্ষম প্রার্থীকেই তারা তাদের প্রতিনিধি হিসেবে বেছে নেবেন। আরেকটি বিষয় যদি বলতে চাই, বেশ কয়েকদিন ধরেই ক্যাম্পাসে যে সকল প্যানেল রয়েছে অর্থাৎ ডাকসু নির্বাচনকে কেন্দ্র করে যেসব প্যানেলের প্রার্থীরা রয়েছেন তারা কিন্তু পাল্টাপাল্টি অভিযোগ করছেন আচরণবিধি লঙ্ঘনের, পাশাপাশি নির্বাচন কমিশনের পক্ষপাতমূলক আচরণের। তো পাল্টাপাল্টি অভিযোগের প্রেক্ষিতে নির্বাচন কমিশন থেকে বলা হচ্ছে তারা কিন্তু একটি সুষ্ঠু এবং অবাধ নির্বাচন আয়োজনের জন্য তাদের যে সর্বোচ্চ চেষ্টা সেটি করছেন এবং তারা বলছেন যে এখনো পর্যন্ত নির্বাচন নিয়ে কোনো ধরনের অনিশ্চয়তা নেই। তো শেষ মুহূর্তের প্রচারণায় প্রার্থীরা কিন্তু ভোটারদের মন জয়ের যে প্রাণান্তকর চেষ্টা সেটিতে তারা কিন্তু মগ্ন রয়েছেন। তো এই ছিল আমার কাছে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ডাকসু হল সংসদ নির্বাচনের সর্বশেষ খবরাখবর। ডাকসু নির্বাচনের সবশেষ নিয়ে আমরা সরাসরি ছিলাম ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে।